আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুব মজাদার এক রেসিপি নিয়ে এলাম। দেখলে ইচ্ছে হবে চেটে পুটে খেতে। তো আমি রেসিপিটা আজকে করব বেগুন দিয়ে। বেগুন দিয়ে তো মজার রেসিপি হয়, না দেখলে বোঝা যাবে না। তো এই জন্য আমি একটা বেগুনের অর্ধেকটা ধুয়ে এভাবে করে ওপর থেকে এভাবে ছিলে নিয়েছি সুন্দর ডিজাইন করে। তারপর এভাবে মাঝখান থেকে আমি অর্ধেক করে নিলাম বেগুনটাকে। তারপর এরকম মোটা মোটা করে আমি বেগুনটাকে ভাজার জন্য কেটে নিব। আর বেগুনটাকে আগেই আমি ধুয়ে নিয়েছি। আমি এখন আর ধোবো না বেগুনটাকে। এখন ধুলে গায়ে পানি লেগে থাকবে, এতে করে মশলাগুলো ভালো মতো লাগবে না বেগুনের গায়ে। এই জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি বেগুনের গায়ে সুন্দর করে কেচে নিয়েছি। কেচে নিলে মশলাগুলো ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন আমি এই মশলাগুলো খুব সুন্দর করে প্রতিটা বেগুনের গায়ে গায়ে ভালো করে মেখে দিব। এতে করে খুব সুন্দরভাবে বেগুনের গায়ে মশলাগুলো লেগে যাবে। পানি থাকলে কিন্তু ভাবে লেগে থাকতো না। তারপর আমি এখানে সরিষার তেলের মধ্যে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেগুনটাকে খুব বেশি ভাজা যাবে না, অল্প করে একটু শুধুমাত্র ভেজে নিতে হবে, নইলে কিন্তু বেগুনটা একেবারেই নরম হয়ে যাবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে যে একটু গরম করে মানে আর কি যেটাকে বলে একেবারে ভেজে নেইনি, এরকম করে ভেজে নিলাম। তো আমি এই প্যানের মধ্যেই আবার দিয়ে দিলাম সরিষার তেল। যেহেতু এটা খুবই মজার ইয়াম্মি একটা আচারের মতো বেগুনের আচার, তো আমি এটার মধ্যে আমি সবসময়ই সরিষার তেল ইউজ করেছি। আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম শুকনা মরিচ। তো শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি। তো এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুবই কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজটাকে ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি এরপর যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। বেশ খানিকটা রসুন কুচি দিতে হবে, যেহেতু এটা আচারের মতো হবে। তো রসুন কুচিটা অবশ্যই দিতে হবে। সাথে দিয়ে দিলাম একটু, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। ভালো মতো। আর এখানে আমি তেঁতুলের গোলা দিয়ে দিয়েছি এখানে। তো এই তেঁতুলের গোলাটা আমার দেওয়াটা স্কিপ হয়ে গেছে। আপনারা তেঁতুলটাকে পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে তেঁতুলের মাঠটা দিয়েছি আর এখানে একটু পানিও দিয়ে দিচ্ছি, কেননা তেঁতুলের গোলাটা একটু কম হয়ে গেছে, আমার একটু পানি দিতে হবে। তো একটু লবণও লাগবে, তো লবণও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো চিনি। এই রান্নাটা হবে একটু টক টক মিষ্টি, একটু ঝাল এরকম। তো এখন আমি খুব ভালো করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই তেঁতুলের মাঠটা দিবেন এখানে, তা না হলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই দিয়ে দিবেন মনে করে। তো এখন আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা আমার কিছু কিছু বেগুন খুব বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুই একটা বেগুন একটু কম হয়েছে। তো এই জন্য এখন আমি একটু ঢেকেও রান্না করব।
বেগুনটা। আর এই পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন হয় না যদি টমেটো থেকে পানি বের হয়। তো যেহেতু আমার টমেটোটা একটু আঠালো ছিল, তো আমি একটু এই জন্য পানিও দিয়েছি সাথে। তো আমি একটু ভালো করে চিনিটা মিক্স করে দিচ্ছি সাথে। এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয়, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তারপর খেয়ে বলবেন যে কি খেলেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। তো আমি একটু ঢেকে রান্না করব এখন। খুবই ইয়াম্মি হয়, না খেলে বুঝতেই পারবেন না একেবারেই। আর রেসিপিটা খেতে ভালো লাগবে পোলাও দিয়ে, রুটি দিয়েও খেতে ভালো লাগবে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর যদি বাসায় করার পর আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন টিপ দিয়ে দিবেন, যাতে করে আপনাদের কাছে আমার ভিডিওগুলো সাথে সাথেই চলে যায় ছাড়লে। তো আমার রেসিপিটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজ আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।